হ্যালো বন্ধুরা, টিয়াকান ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে পরির বার্থডে, তো সারাদিন আমরা ঘরেই খাওয়া দাওয়া করেছি, আর রাতে খাবো আমরা রেস্টুরেন্টে যাব খেতে। তো সেই কারণে বোনের বাড়ি যাচ্ছি, বোনের বাড়ি কেক কাটিং করা হবে, তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আমি। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আর পারিকে সবাই একটু আশীর্বাদ করে দিন। পারি, এখানে আসো। তো বন্ধুরা, পারিকে নিয়ে যাচ্ছি বোনের বাড়ি, আর সেখানে গিয়ে কেক কাটা হবে। তো পারিকে সবাই আশীর্বাদ করে দিন, পারি যেন বড় হয়ে একটা মানুষের মতো মানুষ হতে পারে। বন্ধুরা, চলে এসেছি বোনের বাড়ি, আর বাচ্চারা বাচ্চাদের রুমে খেলতে চলে গেছে, খেলা করছে, ওরা মজা করছে, 3 বোন মিলে একসাথে। বোনের একটা মেয়ে আছে, আর দেখাচ্ছে এক্ষুনি আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। তো ওরা 3 জন মিলে রুমে গিয়ে খেলা করছে, আর আমি বোনের রুমে চলে এসেছি। তো দেখুন, বোন বসে আছে, টিভি দেখছে বোন। বোন আপনাদের সবাইকে হ্যালো বললো। আর কিচেনে পাকোড়া ভাজা হচ্ছে, আমরা এখন পাকোড়া খাবো, চা খাবো, তারপরে বাচ্চাদের কেক কাটিং করবো। জাস্ট এখানে সেরকম কিছু করছি না। আর তারপরে আমরা ডিসাইড করবো, ছোটো বোন আসবে, এলে ডিসাইড করবো যে আমরা রেস্টুরেন্টে খেতে যাবো না বাড়িতে খাবার আনাবো। সেটা ছোটো বোন এলে ডিসাইড হবে, কিন্তু ওর বড় মানে অফিসে আছে, ও এখনও ফেরেনি। তো ফিরলে একসাথে আমরা ডিসাইড করবো যে আমরা কি করব। তো যাই হোক, একসাথে সবাই সেলিব্রেট করবো, ভালো লাগবে, আর আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আর চলুন, পাকোড়া ভাজা হচ্ছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। পাকোড়া ভাজা হচ্ছে, একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে আমাদের একটা ম্যাডাম, হ্যালো করে দাও। আর এই যে পাকোড়া ভাজা হচ্ছে, দেখুন। আমরা চা খাবার, এদিকে একদম চা সুন্দর করে বানানো হচ্ছে। শীতকালে সন্ধেবেলা চা না হলে হয় না, তাই না? আর আমরা শীতকাল কেন, প্রতিদিনই মানে সবারই একটু 2 টাইম চা খাই আমরা, সকাল সন্ধ্যা। তো চাটা হচ্ছে, বেশ দারুণ করে চা করছে। আর এখানে গরম গরম পাকোড়া ভাজা হচ্ছে। তো বেশি কিছু ঝামেলা আমরা করিনি, পাকোড়া চা খাবো, বাচ্চাদেরকে দেবো, আর তারপরে কেক কাটিং করবো, ব্যাস। তারপরে রাতে আমরা ডিনারটা কীভাবে করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, টিয়া খানস ফ্যামিলি ব্লগ। বাচ্চারা কি করছে, বাচ্চাদেরকে একটু দেখিয়ে দিই আপনাদের। বাচ্চারা কি করছো তোমরা? অল আর হ্যাপি? ইয়েস। আর এটা আমাদের একটা নটি বুড়িমা, আর পারি তো বার্থডে, পারি বসে আছে এখন, আর ঐশ্বরিয়া তো রেডি হয়ে বসে আছে। তো সবাই বাচ্চা খেলা করছে বাচ্চাদের রুমে। হ্যাঁ, রিশা বুড়ি আপনাদেরকে কি বলছে বন্ধুরা শুনে নিন তো ভালো করে। অনেক দিন থেকে আমাকে বলছে ওই বুকটার কথা, তো ও বলে দিচ্ছে, আপনারা শুনুন তো কি বলছে ও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি ওর বইটা আপনারা কিনতে চান, যদি আপনাদের ভালো লাগে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন কিনলে হবে না, কিন্তু 11-12 জন কিনতে হবে। তো সেটা বলে দিলে, আপনারা ভালো করে শুনেছেন আশা করছি। আচ্ছা, তো শুনে নিলেন ওর কথা, থ্যাংক ইউ বলেছে সবাইকে। আর বাচ্চারা খেলা করছে, তা আমি এই করছি ঘুরে ঘুরে, আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, ছোটো বোন চলে এসেছে, আর ওর জন্য আমরা ওয়েট করছিলাম কেক কাটার জন্য। তো একটু লেট হয়েছে বলে আমরা বাইরে আজকে খেতে যাচ্ছি না, আমরা আজকে এখানেই খাবো বাড়িতে। তো আমরা আর্সালান থেকে খাবার অর্ডার করে দিয়েছি, মানে যেখানে আমরা খেতে যেতাম আমরা আর্সালানেই খেতে যেতাম, তো খাবারটা আমরা অর্ডার করে দিয়েছি সেই কারণে। তো বাড়িতে সবাই মিলে একসঙ্গে খেতে পারবো, কারণ বোনদেরও লেট হয়ে গেছে অনেক, আর রাতের ব্যাপার, সেই কারণে আমরা ডিসাইড করলাম যে সবাই মিলে একসাথে খাওয়াটাই মেন কথা। তো আজকে আমরা এখানেই খাবো, তাই আর্সালানে যাচ্ছি না, আর্সালান থেকে আমরা অর্ডার করে দিয়েছি খাবারটা, তো বাড়িতে এলে খাবো। তো বোনদেরকে দেখিয়ে দিই একটু। তো এই যে বোন চলে এসছে, বোনের জন্য অপেক্ষা করছিলাম। এটা আমার ছোট বোন, আর সেজো বোনকে, তো এইটা সেজো বোন আমার, দেখতেই পাচ্ছেন সাদা পাটালি, একে সবাই সাদা পাটালি বলে ডাকে বন্ধুরা। আর কেন ডাকে নিশ্চয়ই বুঝতে পারছে, সেটা আর বললাম না কারণটা। আর বাচ্চারা এখানে কেক কাটার ব্যবস্থা হচ্ছে, দেখি তো কি করেছো এখানে, কি করেছো। এইটা আমার ছোট বোনের বর, হ্যালো বলে দাও, হ্যালো। আচ্ছা বাচ্চারা, এই তো বাচ্চারা কেকটাকে ওখান থেকে নামাও, ওখান থেকে নামিয়ে কেকটা এখানে রাখো। আর যেহেতু আমাদের বাচ্চা কম, 3খানা বাচ্চা, সেই জন্য আমরা কেকটা ছোটো মতোই আনিয়েছি। আর পারি তো খুব খুশি আছে। তো কেকটা এখানে কাটবো, আর আমার বোনের বর একটু বেলুন দিয়ে এখানে সাজিয়ে দিয়েছে এইভাবে, দেখুন ছোট করেই আমরা এখানে সাজিয়েছি এইভাবে বেলুন দিয়ে। তো ও করে দিয়েছে এগুলো, ভালোই লাগছে। সবাই চলে আয়, এই সবাই চলে আয় এখানে। তো বন্ধুরা, পারি এবারে কেক কাটবে, দেখুন।
আর পারির কেকটা ছোট্ট মতো একটা পুচকু কেক, দেখুন পারি লেখা, খুব সুন্দর দেখতে কেকটা কেমন লাগছে বন্ধুরা? কেকটা আপনাদের কতটা ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, কেকটা আপনাদের পছন্দ হয়েছে কি না। পারি বলেছিল স্ট্রবেরি ফ্লেভার আনাতে, কিন্তু স্ট্রবেরি ফ্লেভার ছিল না বলে আমরা এই চকলেট ফ্লেভারটা আনিয়েছি। কিন্তু খুব সুন্দর কেকটা, বাচ্চারা খুব হ্যাপি আছে। দাঁড়াও পিঙ্কি মিমি আসুক। পারি হ্যাপি। আর আমাদের বাড়ির বন্ধুরা একটা স্পেশালিটি হচ্ছে, আমাদের বার্থডে যারই হোক না কেন সব বাচ্চারা মিলেই কেক কাটে। তো সবাই মিলেই কেকটা কাট করবে, এটা আমাদের বোনদের মধ্যে বাচ্চাদের মধ্যে আমরা এটাই শিখিয়েছি, মানে বার্থডে যারই হোক কেক সবাই মিলেই কাটবে। মানে এতে একটা মানে নিজেদের মধ্যে না বাচ্চাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো হয়। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আর আমার সঙ্গে থাকবেন। কি বলছিস? হ্যাঁ এটা ছোট বোন বলছে যে ভালো সাজিয়েছে। কেন বলুন তো, বর সাজিয়েছে তো তাই জন্য ভালো বলছে, ভালো সাজিয়েছে না, সত্যি ভালো হয়েছে, খারাপ নয়। আমি জাস্ট ইয়ার্কি করলাম, ভালো লাগছে, সিম্পল একদম। হ্যাঁ যেহেতু আমরা ছোটো মতোই করছি, বাইরে কোনো লোকজন আমরা বলিনি পারির বার্থডে, বিকজ সবার এক্সাম আছে বাচ্চাদের সামনেই। আর পারির তো একদিন পর থেকে এক্সাম, 24 থেকে পারির এক্সাম আছে, তো সেই কারণে। এই তো পিঙ্কি মিম্মি কি এনেছে? লাড্ডু। আর আমি পায়েস রেখেছি ওখানে, পায়েস আনতে হবে না, পায়েস আমি রিসার জন্য ওখানে এনেছি রেখেছি। দুপুরে পায়েস করে পারিকে চান করিয়ে নতুন কাপড় পরিয়ে পায়েসটা সারিয়ে দিয়েছিলাম আমি। আর আজকে একদম বাংলা ভাজাভুজি সব করেছিলাম, বেঙ্গলি আইটেম করেছিলাম আজকে। চলো তাহলে, তো বন্ধুরা আমার পারিকে সবাই উইশ করে দিন। চলো কেক কাটিং শুরু করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার পারি, হ্যাপি বার্থডে টু ইউ। বনুকে খাইয়ে দাও কেক। আর বনু কি সবাই সবাইকে খাইয়ে দাও, সবাই সবাইকে খাইয়ে দাও। হ্যাঁ পিস করে দে পিঙ্কি ঠিক করে। পারি কেকটা পছন্দ হয়েছে? থ্যাংক ইউ বলো পিঙ্কি মিমিকে। আর বন্ধুরা কেকটা আমার বোন এনেছে, বোনের পছন্দ কেকটা, তো বোনই এনেছে বোনের পছন্দের কেকটা। এ পারিকে রিশা দিদি কেক খাওয়ালো। এই এবারে টিয়া দিদিও দেবে। এবারে পারি দিদি, দুটো দিদিকে খাইয়ে দাও, অল্প করে জাস্ট দে। পারি দুটো দিদিকে খাইয়ে দাও, তুমি কেক নাও, দুটো দিদিকে খাইয়ে দাও, এখান থেকে নাও কেক নাও। হ্যাঁ ওখান থেকে নিয়ে দুটো দিদিকে, রিশা দিদিকে দাও, নাও। আমার পালি একটুখানি তো, চলো নাও নাও, রিশা দিদিকে দাও। হ্যাঁ আর টিয়া দিদিকে দাও। ভেরি নাইস ভেরি নাইস, খুব ভালো লাগছে। হ্যাপি, হ্যাঁ ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুট। পারি দিকে তাকাও, স্মাইল করো। আমাদের বুড়ি মা, এগুলো বুড়ি মা আমাদের। তো বন্ধুরা কেক কাটিংটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা। কেকটা এবারে বাচ্চাদেরকে আমরা কেটে দেবো, বাচ্চারা খাবে, আমরা খাবো, কেকটা এনজয় করব। আর আমরা চিকেন পাকোড়া খেয়ে নিয়েছি, ওই ভিডিওটা তোলা হয়নি, তখন শ্যুট করা হয়নি, বিকজ বোনরা দেরি করেছিল বলে আমি আর বোন একসাথে খেতে বসে গেছিলাম অলরেডি, তো সেই কারণে তখন তোলা হয়নি। চিকেন পাকোড়া করে আমরা খেয়েছি, ওগুলো তোলা হয়নি, আপনাদেরকে দেখানো হয়নি। তো রাতে আমরা বিরিয়ানি অর্ডার করেছি আরসালান থেকে, তো এলে আবার আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর এরা ফটো তুলতে ব্যস্ত আছে, কারণ ফটোশ্যুটের কিছু কাউকে তো দরকার, আমি তো ভিডিও করছি, ফটো তোলার জন্য কাউকে দরকার। তো বন্ধুরা আমরা আরসালানের বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আর সেটা চলে এসেছে। স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আমরা। আর আরসালানের বিরিয়ানি খুবই টেস্টি হয় বন্ধুরা, সবসময় আপনাদেরকে আমি বলি, অবশ্যই ট্রাই করবেন আপনারা, ভীষণ ভালো লাগবে আপনাদের। আর পারির পাপা বসে আছে ভুড়ি বের করে, আর আমার বোনের হাজব্যান্ডও বসে আছে, আর এখানে বোনরা বসে গেছে বিরিয়ানি বের করতে। বের করা হয়ে গেছে বিরিয়ানি, আর বাচ্চাদেরকে দেখুন এখানে দিয়ে দিয়েছি খেতে। বাচ্চারা একসঙ্গে এনজয় করলে বেশ ভালোই লাগে বাচ্চাদের, সেই কারণে ওরা একসঙ্গে তিনজন সবসময় খায়। আর পারিকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে, পারি বলছে খুব ভালো লাগছে, রিশারও ভালো লাগছে, ঐশ্বরিয়ারও ভালো লাগছে, সবারই ভালো লাগছে। বিরিয়ানি আমাদের সকলেরই ফেভারেট। তো পারির যেহেতু বার্থডে, পারিকে জিজ্ঞাসা করি, পারি ভালো বলেছে, এবারে দেখুন কি বলবে পারি। এই কি হলো এটা?
দুষ্টু পারি, এই জন্যই বলি নটি পারি। তো বাচ্চারা একসাথে খাচ্ছে, এনজয় করছে। সবাইকে জিজ্ঞাসা করলাম, সবারই ভীষণ ভালো লাগছে। বাচ্চাদের খাবার দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আর এখানে আমাদের বিরিয়ানি বের করা হচ্ছে। আর আরসালানের কিন্তু স্পেশাল মাটন বিরিয়ানিতে এতটাই কোয়ান্টিটি থাকে রাইসের যে একটা প্লেটে কিন্তু দুজনের খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখুন আমাদের কিন্তু এখনও পর্যন্ত দুটো প্লেট রয়ে গেছে, এখনও বের করা হয়নি। তাতে দেখুন যা কোয়ান্টিটি ভাতের মানে রাইসের যে কোয়ান্টিটি আমাদের মানে এনাফ। আর আমার হাজব্যান্ড আর বোনের বর খেতে বসে গেছে, ওরা খাচ্ছে। এদিকে আরেকটা বোনের বর খাচ্ছে, ও ভিডিওতে আসতে চায় না, সে কারণে ওকে দেখাচ্ছি না। আর আমরা বসে আছি, আমাকেও বলছে বসে যেতে, আমিও বসে যাবো এদের সঙ্গে, একই সঙ্গে খাবো। আমিও খেতে বসে গেছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা বন্ধুরা। দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো লাগছে, সবাই একসাথে খাচ্ছি। এটাই আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতাম, সেটাই বাড়িতে খাচ্ছি, কিন্তু খুব ভালো লাগছে সবাই একসাথে খাচ্ছি বলে, সেই কারণে। তো অবশ্যই আপনারা কলকাতায় এলে আরসালানের অবশ্যই ট্রাই করবেন বিরিয়ানি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমি খেয়ে দেখছি আর আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা। দারুণ, অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো আজকেও বিরিয়ানিটা ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি। তো বন্ধুরা আজকে এতটুকুই, এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে একটা অন্য নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।